তাহলে বিবাহের অন্যতম প্রধান এক উদ্দেশ্য হলো নেক সন্তান। এখন আপনি নেক সন্তান কেমনে পাবেন? স্বাভাবিক, আপনি লাগাইছেন কলা গাছ, আর একজন জিজ্ঞাসা করে কলা গাছ লাগাইলি কেন? ফার্নিচার বানামুরে ভাই, কন্দ কলা গাছ যত মোটা হোক আর লম্বা হোক ফার্নিচার হবে নাকি? তাহলে নেক সন্তান যদি আমি আপনি চাই, তাহলে এই নেক সন্তান বহন করতে পারে এমন একজন নারী দরকার আছে না না? এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহের ক্ষেত্রে নারীর কোন গুণগুলো দেখে বিবাহ করা হয় আর কোনটাকে প্রায়োরিটি দিতে হবে নবীজি জানায়া দেন। নবীজি বলেন, তুনকাহুল মারআতু লিআরবাইন, চারটি জিনিস দেখে বিবাহ করা হয়। নারীদের 1 নাম্বার দেখা হয় তার জামাল, সৌন্দর্য, 2 নাম্বার দেখে বংশ, 3 নাম্বার দেখে মাল, টাকা পয়সা, 4 নম্বরে নবীজি বলেন 4 নম্বরে হলো দিন। তবে দিনের ব্যাপারে নবীজি বলেন ফাযফার বিযাতিদ দ্বীন, তোমরা দিনকে প্রাধান্য দাও। তার মানে একটা মেয়ের মধ্যে যদি 4টা বিষয় থাকে, ভালোর উপরে ভালো, কিন্তু সুন্দর, টাকা পয়সা, বংশ ভালো, দিন নাই, কেটে পড়ো। আর যদি দিন থাকে, বাকি 3টা যদি কমও থাকে, বিবাহ করো। আশা করা যায় চেহারা একটু সুন্দর না শ্যামলা, উচ্চ বংশীয় নয়, টাকা পয়সা কম, কিন্তু দিনের ক্ষেত্রে যদি কমতি না থাকে, আশা করা যায় এই দিনদার মেয়ের গর্ভে আল্লাহ এমন সন্তান দিবে যেটা তোমার চক্ষু শীতলকরণের কারণ হবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইসলামের আলোকে সন্তান প্রতিপালনের নির্দেশনা দিয়েছেন। সন্তানকে দ্বীনের উপরে প্রতিপালন করা এটা ফরজ, নির্দেশ আল্লাহর। কার? জোরে কোন? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, অধীনস্থদেরকে বাঁচাও। তার মানে ঈমানদারের উপরে নির্দেশ আল্লাহ তাআলার যে তুমি তো ঈমান আনছো, এখন আল্লাহ তাআলার হুকুম আহকাম মানার মাধ্যমে জাহান্নাম থেকে বাঁচো। ঈমান আনার মাধ্যমে অনন্তকাল জাহান্নাম থেকে বেঁচেছো। এখন আল্লাহর আদেশ নিষেধ হুকুম আহকাম মেনে চলার মাধ্যমে ক্ষণস্থায়ী কিছু কালও যেন তোমার জাহান্নামে না যাওয়া লাগে, এই জন্য নেক আমলের মাধ্যমে তুমি জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও। ওয়া আহলিকুম নারা, তুমি শুধু একা বাঁচলে হবে না, তোমার অধীনস্থদেরকেও ওই আগুন তথা জাহান্নাম থেকে বাঁচাও। নিজে বাঁচবো কেমনে? আল্লাহ তাআলার হুকুম আহকাম মেনে চলার মাধ্যমে। অধীনস্থদেরকে বাঁচাবো কেমনে? নিজে যেমন দ্বীনের উপরে চলার মাধ্যমে বাঁচবো, অধীনস্থদেরকে দ্বীনের উপরে পরিচালনা করার মাধ্যমে বাঁচাবো। আমি দ্বীন মানতে পারবো না তারটা, কিন্তু তাকে মানাইতে পারবো, ঠিক কিনা বলেন? এই আয়াতের মধ্যে যতগুলো শিক্ষা আছে, এর মধ্যে অন্যতম একটি শিক্ষা হলো সন্তানকে দ্বীনের উপরে পরিচালিত করা, অধীনস্থদেরকে দ্বীনের উপরে পরিচালিত করা। আর আমার আপনার অধীনস্থ যারা আছে, এর মধ্যে অন্যতম হলো সন্তান। তাহলে সন্তানকে দ্বীনের উপরে পরিচালনা করার নির্দেশ দুনিয়ার কোনো মানুষের নয়, যিনি দিয়েছেন তিনি কে? যেহেতু এই সন্তান আপনার অধীনস্থ, এবার নবীজি কি বলেন? নবীজি বলেন, কুল্লুকুম রাঈনা ওয়া কুল্লুকুম মাসউলুনা আন রাইয়াতিহি। লম্বা এক হাদিসের একটু প্রথম অংশ। নবীজি বলতেছেন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল অভিভাবক। যেহেতু তোমরা দায়িত্বশীল, তোমাদের প্রত্যেককে তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। এই যে সন্তানকে দ্বীন শেখানোর ব্যবস্থা করার দায়িত্ব ছিল পিতার উপর, কিয়ামতের দিন এই ব্যাপারে পিতাকে তথা
অভিভাবককে যিনি জিজ্ঞাসা করবেন তিনি কে? তার মানে কি বোঝা গেল? আমি আমার অধীনস্থ সন্তান, ছেলে মেয়ে, এদেরকে যদি দিন শেখানোর ব্যবস্থা না করি, তাহলে কিয়ামতে আল্লাহর সামনে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়ানো লাগবে কি লাগবে না? লাগবে। এটাকে বলা হয় ইসলামের আলোকে সন্তানের তারবিয়ত, সন্তান প্রতিপালন। এজন্য এই দুইটা, একটা হাদিস আর আয়াতের আলোকে ইসলামের মধ্যে যে সন্তান প্রতিপালনের নির্দেশনা, বোঝা গেল এটা আল্লাহ এবং তার রাসূল থেকে সাব্যস্ত। এখন এই সন্তান প্রতিপালন শুরু হবে কখন? সাধারণ ধারণা, জেনারেল ধারণা হলো সন্তান দুনিয়ায় আসবে, বড় হবে, এরপরে তাকে প্রতিপালন, লেখাপড়া, অন্যান্য কিছু শেখাতে হবে। তবে ইসলাম সন্তান প্রতিপালনটা যেহেতু চলমান এক প্রক্রিয়া, সন্তান দুনিয়ায় আসার পর, বড় হবার পর প্রতিপালন নয়, বরং সন্তান প্রতিপালন পদ্ধতি মূলত শুরু হয় বিবাহ থেকে। যারা বিবাহ করে ফেলছেন তারা তো করে ফেলছেন, যারা করেন নাই তাদের কাজ কি? এক নাম্বার, এই যে বিবাহ যে আছে, বিবাহ করা হয়, বিবাহের অনেকগুলো উদ্দেশ্য আছে না? অনেকগুলো উদ্দেশ্য আছে। উদ্দেশ্যগুলোর মধ্যে একটা উদ্দেশ্য হলো নেক সন্তান। কি সন্তান? ওই যে বলছি সব আছে, সন্তান নাই। সন্তান আছে, বদকার, শান্তি নাই। তাহলে বিবাহের ক্ষেত্রে যারা বিবাহ করছে তো করে ফেলছে, এই নিয়ত কইরা আবার আরেকটা করার চিন্তা কইরা ঝামেলা বাঁধায়েন না। বুঝেন নাই? এটা শরীয়তে সুযোগ আছে, সুযোগ আছে শরীয়তে, অসুবিধা নাই। তবে আপনার প্রয়োজন আছে নাকি আপনি চাহাত আর খায়েশাতের জন্য করতেছেন, এটাও নিজের প্রশ্ন করবেন। যেহেতু আল্লাহর বিধান, কোনো অসুবিধা নেই। কিন্তু আমাদের দেশে খুব কম মানুষ একাধিক বিবাহ করে ইনসাফ রক্ষা করতে পারছে। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি, ওনার দুইজন স্ত্রী ছিল, অথচ ইনি শরীয়তের এই বিধান যে সুযোগ আছে সুন্দরভাবে বোঝানোর পরে বিভিন্ন কথার মাধ্যমে তিনি তার ভক্তবৃন্দ যারা ছিল তাদেরকে নিরুৎসাহিত করতেন। কিন্তু এই জিনিসটা যে জায়েজ, আল্লাহর নির্দেশনা আছে, সুযোগ আছে, এটা কিন্তু খুব ভালোভাবে বুঝাইতেন। এখন একজন জিজ্ঞাসা করছে, হযরত আপনি 2 বিয়ে করছেন, কিন্তু আপনার বয়ান টয়ানে কেমন জানি মনে হয় আমাকে 2 বিয়ে করতে মানা করেন কেন? কয় আমি 2 বিয়ে করে দেখলাম যে আল্লাহ যে বলছে ইনসাফ যদি রক্ষা করতে পারো এরপরে একাধিক বিবাহ, ইনসাফ রক্ষা করা যে কত কঠিন, এটা আমি এই 2 বিবাহ করে নিশ্চিত হয়ে এরপরে আমার মুরিদানদেরকে বললাম। তা যারা করে ফেলছেন তো করছেন, যারা করেন নাই, বিবাহের মূল উদ্দেশ্যগুলোর একটি হবে একজন নেক সন্তান। কি সন্তান? জোরে কোন। যারা দিনদার মানুষ, একটু দিনের বুঝ আছে, ওরে যদি কওয়া হয় তোরে বিশ্ব সুন্দরীর সাথে বিয়া দিব কিন্তু তোর পোলাপান হবে না, তবে ধর মিয়া পোলাপান না হইলে ওই বিয়া করে কোনো লাভ আছে? ঠিক কিনা বলেন? তাহলে বিবাহের অন্যতম প্রধান এক উদ্দেশ্য হলো নেক সন্তান। এখন আপনি নেক সন্তান কেমনে পাবেন? স্বাভাবিক, আপনি লাগাইছেন কলা গাছ, আর একজন জিজ্ঞাসা করে কলা গাছ লাগাইলি কেন? ফার্নিচার বানামুরে ভাই, কন্দ কলা গাছ যত মোটা হোক আর লম্বা হোক ফার্নিচার হবে নাকি? তাহলে নেক সন্তান যদি আমি আপনি চাই, তাহলে এই নেক সন্তান বহন করতে পারে এমন একজন নারী দরকার আছে না? না, এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহের ক্ষেত্রে নারীর কোন গুণগুলো দেখে বিবাহ করা হয় আর কোনটাকে প্রায়োরিটি দিতে হবে নবীজি জানায়া দেন। নবীজি বলেন, তুনকাহুল মারআতু লিআরবাইন, 4টি জিনিস দেখে বিবাহ করা হয়। নারীদের 1 নাম্বার দেখা হয় তার জামাল, সৌন্দর্য, 2 নাম্বার দেখে বংশ, 3 নাম্বার দেখে মাল, টাকা পয়সা, 4 নম্বরে নবীজি বলেন 4 নম্বরে হলো দিন। তবে দিনের ব্যাপারে নবীজি বলেন ফাযফার বিযাতিদ দ্বীন, তোমরা দিনকে প্রাধান্য দাও,
তার মানে একটা মেয়ের মধ্যে যদি 4টা বিষয় থাকে, ভালোর উপরে ভালো, কিন্তু সুন্দর, টাকা পয়সা, বংশ ভালো, দিন নাই, কেটে পড়ো। আর যদি দিন থাকে, বাকি 3টা যদি কমও থাকে, বিবাহ করো। আশা করা যায় চেহারা একটু সুন্দর না শ্যামলা, উচ্চ বংশীয় নয়, টাকা পয়সা কম, কিন্তু দিনের ক্ষেত্রে যদি কমতি না থাকে, আশা করা যায় এই দিনদার মেয়ের গর্ভে আল্লাহ এমন সন্তান দিবে যেটা তোমার চক্ষু শীতলকরণের কারণ হবে। শুনেন, বিবাহের আগে মানুষ বাহির দেখে, বিবাহের আগে সুরাত দেখে। কি দেখে? চেহারা সুরাত, সুন্দর কেমন, টাকা পয়সা কেমন আছে। কিন্তু বিবাহের পরে এদেশে অনেক বিবাহ বিচ্ছেদ হয়। অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যেই সব মেয়েদের বিবাহ বিচ্ছেদ হচ্ছে, এদের মধ্যে 95% হলো চেহারা সুন্দর। তার মানে কি হয়, ওর বাপ মা সোনু পাউডার দিয়ে চেহারা সুন্দর বানাইছে, কিন্তু ক্যারেক্টার সুন্দর বানাতে পারে না। কিন্তু বিবাহের পরে একজন পুরুষ তার স্ত্রীর ক্ষেত্রে চেহারার চাইতে তার ক্যারেক্টারকে প্রায়োরিটি দেয় বেশি। কারণ মানুষের চেহারা একদিন নষ্ট হয়ে যাবে। আজকে যিনি 28, 25, 20 বছরের ষোড়শী যুবতী, উনি যখন 50-এ পৌঁছাবেন, চামড়া ঝুলে যাবে, চুল পেকে যাবে, চেহারা নষ্ট হয়ে যাবে, কিন্তু ওনার সুন্দর চরিত্র সবসময় সুন্দরই থাকবে। ঠিক কিনা বলেন? এজন্য বিবাহের পরে প্রাধান্য দেওয়া হয় চরিত্রকে, কিন্তু আফসোস বিবাহের আগে চরিত্র থাকে অপশনাল। তাহলে নবীজি জানায়া দিলেন বিবাহের ক্ষেত্রে নারীর দিনদারিত্বকে প্রাধান্য দিতে হবে। আফসোসের বিষয়, আমরা চেহারার সৌন্দর্যকে প্রাধান্য দেই, অথচ একজন সন্তান ভালো হওয়ার জন্য সবচাইতে বড় অবদান তার মায়ের। 2024 বা 25 সালের রিসার্চ, একটা সন্তান তার চরিত্রের 90% পায় তার মায়ের থেকে। কত পার্সেন্ট? 10% বাবা অন্যান্যদের থেকে পায়। তাহলে বলেন, মার চরিত্র যদি ভালো হয়, সন্তান ভালো হবে, এটাই স্বাভাবিক। একটা প্রসিদ্ধ ঘটনা আছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক বাবা গেছেন ছেলের ব্যাপারে অভিযোগ নিয়ে। অভিযোগ দিলেন, খলিফাতুল মুসলিমিন, আমার ছেলে আমার হক আদায় করে না, আমার সাথে ভালো আচরণ করে না, হক আদায় করে না, একটু কইয়া দেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ধরছেন, কি ব্যাপার যুবক, তুমি কেন তোমার বাবার হক আদায় করো না? এইবার যুবকটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, খলিফাতুল মুসলিমিন, আপনার এই প্রশ্নের জবাব দেওয়ার আগে আমার একটা বিষয় আপনার কাছে জানার আছে। কি জানতে চাও? বলে, হক কি শুধু বাবাই সন্তানের কাছে পায়? সন্তান কি বাবার কাছে কোনো হক পায় না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হ্যাঁ, সন্তান বাবার কাছে হক পায়। আর সন্তানের কাছে বাবা হক পাবে কখন, হক দাবি করবে কখন? বলে, সন্তান বালেগ হবে যখন। কোনো বাপ যদি তার 6 বছরের পোলারে কয়, কালকে থেকে রিক্সা চলাই, ইনকাম করে খাওয়াবি, আমি তোর বাপ, এটা আমার হক। বলে, এটা হক আদায় হবে না, বরং ওই বাচ্চার উপরে জুলুম করা হবে। তাহলে সন্তানের কাছে পিতামাতা হক দাবি করবে কখন? ও যখন প্রাপ্তবয়স্ক হবে। তবে সন্তান বাবার কাছে হক পাবে কখন? বলে, ও দুনিয়ায় আসার আগে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মৌলিক কয়েকটা হকের কথা বলছেন। এর মধ্যে প্রথম যেই হকের কথা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, সেটা হলো প্রত্যেকটা সন্তান তার বাবার কাছে প্রথম যেই হক পাওনা, সেটা হলো একজন দিনদার মা।